ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ট্রান্সফরমেশন করতে হয় সেটা শিখেছি। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ট্রান্সফরমেশন করতে হয় সেটা শিখব। সুতরাং চলো লেটস প্রসিড। আমরা এর আগেই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। আজকে চলো আমাদের সেই শেখা জিনিসগুলোকেই আর একবার দেখে নেওয়া যাক। আমরা দেখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুভাবে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ইয়েস নো টাইপ, এদেরকে পোলার কোশ্চেন বা ক্লোজড এন্ডেড কোশ্চেনও বলা হয়। আর এক ধরনের হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, যাদেরকে ওপেন এন্ডেড কোশ্চেনও বলা হয়। ইয়েস নো টাইপ অফ কোশ্চেনের প্রথমে থাকে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং শেষে অবজেক্ট যদি ওই বাক্যে অবজেক্ট থাকে। আর ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে সাধারণত যে স্ট্রাকচারটা পাওয়া যায়, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট যদি থাকে। এছাড়াও ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার একটু অন্য ধরনেরও পাওয়া যায়, তবে আমরা সাধারণত এই স্ট্রাকচারটাই পেয়ে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব যদি ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। যদি ওই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পরে মেন ভার্ব, মেন ভার্বের পর অবজেক্ট যদি বাক্যে থাকে। আরো আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভে থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভে অ্যাফার্মেটিভ হয়ে যায়। সুতরাং আমরা সেখান থেকে আমরা বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাসার্টিভে সেটি নেগেটিভ হয়ে যাবে। একই রকম ভাবে আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভে সেটা নেগেটিভ হয়ে যায়। সুতরাং সেখান থেকে আমরা জানতে পারি বা বলতে পারি যে নেগেটিভ সেন্টেন্স যদি ইন্টারোগেটিভে থাকে তাহলে সেটা অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তার মানে ইন্টারোগেটিভে যদি আমি অ্যাফার্মেটিভ পাই তাহলে সেটাকে নেগেটিভ করে দেবো অ্যাসার্টিভে, আর ইন্টারোগেটিভে যদি নেগেটিভ পাই তাহলে সেটাকে অ্যাফার্মেটিভ আমাদের করতে হবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তাদের পার্থক্য সম্পর্কে জানলাম। এবার চলো আমরা কিছু সেন্টেন্সকে ট্রান্সফর্ম করার মাধ্যমে আমরা এই ট্রান্সফরমেশনটা শিখি। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, ক্যান আই এভার ফরগেট ইউ। বলা আছে এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে আমাদের প্রথম কাজ যে ইন্টারোগেটিভের স্ট্রাকচার অনুযায়ী আমাদের আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করতে হবে অক্সিলিয়ারি ভার্বকে, সাবজেক্টকে এবং মেন ভার্বকে। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে গেলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট এবং মেন ভার্ব প্রয়োজন। এই সেন্টেন্সে দেখো ক্যান এটা অক্সিলিয়ারি ভার্ব, আই হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং ফরগেট হচ্ছে মেন ভার্ব। লক্ষ্য করো এই সেন্টেন্সে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নো, নট, নেভার ইত্যাদি। তার মানে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তাহলে এই সেন্টেন্সটিকে আমি যখন অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করব তখন অবশ্যই সেটাকে নেগেটিভ করতে হবে। আরো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে এভার রয়েছে। এভার শব্দটি আমরা এর আগেই দেখেছি যে এভার থাকলে সেটা কিন্তু নেভার করে সেটাকে নেগেটিভ করা যায়। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট,
তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্ব আমরা জানি। তাহলে এখান থেকে আমরা সাবজেক্ট আই পেয়ে গেছি, অক্সিলিয়ারি ক্যান পেয়ে গেছি, আমরা জানি এভার থাকলে নেভার হয়, এবং মেন ভার্বও পেয়ে গেছি। সুতরাং চলো আমরা করে দেখি। প্রথমে আসবে কে? আই, সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে নেভার, তারপরে ফরগেট, তারপরে ইউ। ঠিক আছে, এখানে আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দেওয়া আছে তা হলো আর নট ডগস ফেথফুল অ্যানিম্যালস। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদের অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আমাদের, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই বাক্যটিকে ট্রান্সফর্ম করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্ব, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পরেই ভার্ব বা মেন ভার্ব। এবার এই সেন্টেন্সে দেখি আমরা স্ট্রাকচার কেমন আছে এবং ভার্ব এবং সাবজেক্ট কি কি আছে। এখানে দেখো এই সেন্টেন্সটি শুরু হয়েছে আর অর্থাৎ একটা ভার্ব দিয়ে। লক্ষ্য করো এই সেন্টেন্সে আর কিন্তু কোনো ভার্ব নেই, তাহলে এখানে আর মেন ভার্ব। এইবার আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেন ভার্ব থাকে। কিন্তু এখানে একমাত্র ভার্ব এই সেন্টেন্সে আর রয়েছে, আর কোনো ভার্ব এই সেন্টেন্সে নেই, অর্থাৎ আর মেন ভার্ব। এইবার বি ভার্বের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা আমরা যে লক্ষ্য করি, বি ভার্ব যেহেতু প্রাইমারি অক্সিলিয়ারি, সেহেতু বি ভার্ব কোনো কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে, আবার কোনো কোনো বাক্যে মেন ভার্ব হিসেবে কাজ করে। এই বাক্যে বি ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করেছে। কিন্তু যেহেতু বি প্রাইমারি অক্সিলিয়ারি, সেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে তখন এই বি ভার্ব বাক্যের শুরুতেই ব্যবহার করা হয়। সেই অনুযায়ী কিন্তু এই বাক্যটি গঠন করা হয়েছে। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম। এরপর দেখো এই সেন্টেন্সে নট আছে, অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ। আমরা যখন একে ট্রান্সফর্ম করব তখন অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেন অ্যাফার্মেটিভ হয়, কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভে যদি নট থাকে তাহলে অ্যাসার্টিভে নট বাদ যায়। এরপর সাবজেক্ট ডগস। ঠিক আছে, তাহলে ভার্ব পেলাম, সাবজেক্টও পেলাম, এবং দেখলাম যে নট আছে। যখনই আমি ট্রান্সফর্ম করব অ্যাসার্টিভে তখন প্রথমে সাবজেক্ট আসবে, তারপর আমরা জানি যে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হবে, অতএব নট বাদ যাবে, এবং তারপরে ভার্ব, তারপরে বাক্যের বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু। এইভাবে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তাহলে দেখি ট্রান্সফর্ম করে। প্রথমে সাবজেক্ট ডগস, তারপরে ভার্ব আর, তারপরে বাক্যের বাকি অংশ ফেথফুল অ্যানিম্যালস। এরপর আমরা আরেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ডিডন্ট দ্য ক্যাট ক্যাচ দ্য মাউস, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন অংশকে প্রথমে আইডেন্টিফাই করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রথমেই জানি অক্সিলিয়ারি ভার্ব, অতএব এই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডিড। তারপরে যদি নট থাকে, দেখছি যে এখানে নট আছে, তারপরে দ্য ক্যাট সাবজেক্ট, ক্যাচ মেন ভার্ব, দ্য মাউস অবজেক্ট। এবার দেখো এই যে ডিড অক্সিলিয়ারি ভার্ব, এই ডিড অক্সিলিয়ারি ভার্বটাকে ব্যবহার করা হয় যে সেন্টেন্সে শুধুমাত্র মেন ভার্ব থাকে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করার জন্য, অথবা নট বা নেগেটিভ করার জন্য, নট ব্যবহারের জন্য। তাহলে এই সেন্টেন্সটিকে যখনই আমি অ্যাসার্টিভে পরিণত করব তখন কিন্তু এই ডিড
অক্সিলিয়ারি ভার্বটাকে আমার ব্যবহার করা যাবে না, কারণ ডিডটা শুধুমাত্র ইন্টারোগেটিভ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে। এরপর দেখো নট। এই যে নট, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নট থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, তাহলে অ্যাসার্টিভে সেই নট বাদ যাবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এই নটও ব্যবহার হবে না। তাহলে এইবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমার তার স্ট্রাকচার কিরকম? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্টকে দ্য ক্যাট, নট ব্যবহার করা যাবে না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ ছিল, অতএব এটা অ্যাফার্মেটিভ হবে, সেই জন্য নট ব্যবহার করা যাবে না। তারপর আসবে কে? মেন ভার্ব। এইবার দেখো, এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ছিল ডিড। এই ডিডটা কিন্তু পাস্ট টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে লেখা আছে, সেহেতু এই ক্যাচ ভার্বের পাস্ট টেন্স এখানে ব্যবহার হবে। দেখা যাক আমাদের সেন্টেন্সটি কেমন হলো। প্রথমে আসবে সাবজেক্ট দ্য ক্যাট, তারপরে ক্যাচ, ক্যাচের পাস্ট টেন্স কট, তারপরে অবজেক্ট। এরপর আমরা কতগুলো WH কোশ্চেন অথবা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখি। দেখো এখানে হু, হু এর পরে যদি ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট থাকে, তাহলে এই হু, ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্টের পরিবর্তে এভরিবডি, এভরিওয়ান অথবা অল বসিয়ে আমরা অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে পারি। দেখো আমাকে সেন্টেন্স দেওয়া আছে হু ডাজেন্ট নো ইউ, এখানে WH কোশ্চেন হু, তারপরে দেখো ডাজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। আমরা প্রত্যেকে জানি যে এই অক্সিলিয়ারি ভার্ব ডু, ডাজ বা ডিড যখন ব্যবহার করা হয়, তার মানে এটা কোশ্চেন করার জন্য ব্যবহার করা হয়েছে, অথবা নেগেটিভ সেন্সটা বসানোর জন্য। এইবার আমরা এই সেন্টেন্সকে কোশ্চেন ফর্ম থেকে, ইন্টারোগেটিভ ফর্ম থেকে আমরা অ্যাসার্টিভ ফর্মে ট্রান্সফর্ম করব। তাহলে এই ডু অক্সিলিয়ারি ভার্বটা থাকবে না এবং নটও থাকবে না। ঠিক আছে? আমরা জানি যে হু ডাজেন্ট যদি থাকে তাহলে এভরিবডি হয়ে যায়। আবার লক্ষ্য করো এই সেন্টেন্সের অর্থটা, হু ডাজেন্ট নো ইউ, কে তোমাকে চেনে না বা জানে না। তার মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বলতে চাইছি যে প্রত্যেকেই তোমাকে চেনে বা জানে। দেখো প্রত্যেকে, তার মানে এভরিবডি বা এভরিওয়ান। আবার আমরা সকলেও ব্যবহার করতে পারি, সকলেই তোমাকে জানে বা চেনে, অল আমরা ব্যবহার করব। এইবার লক্ষ্য করবে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় অর্থাৎ হু ডাজেন্টের জায়গায় আমাদের কি ব্যবহার করতে হচ্ছে? এভরিবডি, এভরিওয়ান অথবা অল। যখন আমরা এভরিবডি বা এভরিওয়ান যখন আমরা ব্যবহার করব, তখন মনে রাখবে যে এই সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ভার্ব যদি, ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, এই মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এখানে যেটা অক্সিলিয়ারি ভার্ব ডু এর সঙ্গে যোগ ছিল। তাহলে এভরিবডি ব্যবহার করলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এভরিওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহার করলেও ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কিন্তু অল, অল কিন্তু প্লুরাল, সেখানে প্রেজেন্ট টেন্স হলেও ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। এবার দেখা যাক আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করে দেখি। প্রথমে এভরিবডি সাবজেক্ট, এভরিবডি সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু নোজ, তারপরে ইউ। এরপর আমরা একটা WH কোশ্চেন বা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। আমাকে এখানে যে WH ওয়ার্ড যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দেওয়া আছে,
তা হলো হু ওয়াজ ডুইং ইট। আমাদের প্রথম কাজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটির বিভিন্ন অংশকে আইডেন্টিফাই করা। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে WH ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে যদি নট থাকে নট, মেন ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। দেখো হু WH ওয়ার্ড, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, এখানে কোনো নট নেই, ডুইং মেন ভার্ব, ইট অবজেক্ট। তাহলে আমার আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। এইবার লক্ষ্য করো এই সেন্টেন্সে কিন্তু কোনো নটের ব্যবহার করা হয়নি, কোনো নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নো, নট, নেভার, নাথিং এই ধরনের কোনো শব্দ এই সেন্টেন্সে ব্যবহার করা হয়নি। অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেন অবশ্যই নেগেটিভ ওয়ার্ড যুক্ত হয়, অর্থাৎ সেই সেন্টেন্সটি যেন নেগেটিভ হয়। এবার এই সেন্টেন্সের যদি আমরা অর্থ দেখি, হু ওয়াজ ডুইং ইট, কে ইহা করছিল, তার মানে কেউ করছিল না। সুতরাং সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি বা সেখান থেকে আমরা বলতে পারি হু যুক্ত যে যদি কোনো পজিটিভ সেন্টেন্স হয়, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু যুক্ত হয় এবং সেটা যদি পজিটিভ হয়, তাহলে হু এর পরিবর্তে আমরা নো ওয়ান, নান অথবা নোবডি বসাতে পারি বা বসাতে হবে। তাহলে এইবার অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমি গঠন করব, যখন আমি এটাকে ট্রান্সফর্ম করব অ্যাসার্টিভ সেন্টেন্সে, প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নোবডি, এবং আবার মনে রাখবে যে এই নো ওয়ান, নান অথবা নোবডি এরা প্রত্যেককেই কিন্তু সিঙ্গুলার নাম্বার। সুতরাং যদি কোনো ক্ষেত্রে ভার্বের পার্সন, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলে নো ওয়ান, নান বা নোবডি থাকলে কিন্তু সেই পরিবর্তনটা করতে হবে। তাহলে অক্সিলিয়ারি প্রথমে সাবজেক্ট নোবডি, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। বা আমরা বলতে পারি যে হুইয়ের পরিবর্তে নোবডি বসিয়ে দাও, তারপরে যা আছে সেটাই। দেখে নিই আমরা সেন্টেন্সটা কিভাবে স্ট্রাকচার করা হচ্ছে। প্রথমে নোবডি, তারপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, তারপরে মেন ভার্ব ডুইং, তারপরে ইট। এরপর আমরা আরেকটি WH কোশ্চেন অথবা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। এখানে আমাদের যে WH কোশ্চেনকে দেওয়া আছে তা হলো হোয়াই ওয়েস্ট টাইম ইন ইউজলেস ওয়ার্ক। এই সেন্টেন্সের স্ট্রাকচার, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি লক্ষ্য করো। প্রথমে ওয়াই আছে, তারপরে ওয়েস্ট, ওয়াই WH ওয়ার্ড, ওয়েস্ট ভার্ব। কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি এই স্ট্রাকচার তোমরা পাও, অর্থাৎ WH ওয়ার্ড ওয়াই, তার সঙ্গে তারপরেই ভার্ব, তখন এই WH এর পরিবর্তে তোমাকে ইট ইজ ফুলিশ টু ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আসবে, সাবজেক্টের জায়গায় ইট, ভার্ব ইজ, তারপরে ফুলিশ, তারপরে টু যুক্ত ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভার্ব ছিল ওয়েস্ট, তারপরে বাকি যা আছে তাই। এখানে আরো একটা জিনিস, আরো একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো যে এই সেন্টেন্সটির মধ্যে নেগেটিভ সেন্স থাকলেও এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হলো না। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সেও কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়নি।
সুতরাং এই ক্ষেত্রটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ওয়াই এর পর যদি ভার্ব থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে ইট ইজ ফুলিশ টু ব্যবহার করতে হবে। দেখা যাক আমাদের সেন্টেন্সটি কি এলো। দেখো প্রথমে ইট, ওয়াই এর পরিবর্তে ইট ইজ ফুলিশ টু, তারপরে ভার্ব ওয়েস্ট, তারপরে যেমন আছে সেটাই। এরপর আমরা একটি বিশেষ ধরনের WH কোশ্চেন বা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। আমাকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে দেওয়া আছে তা হলো হোয়াট ইফ ইউ ডু নট হেল্প মি। প্রথম কাজ আমার এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা দেওয়া আছে তার বিভিন্ন অংশগুলিকে আইডেন্টিফাই করা। প্রথমে হোয়াট, WH ওয়ার্ড, তারপরে ইফ, তারপরে ইউ। ইউ দেখো এই বাক্যের একটি সাবজেক্ট, ডু অক্সিলিয়ারি ভার্ব, নট নেগেটিভ ওয়ার্ড, হেল্প মেন ভার্ব, মি অবজেক্ট। এইবার তোমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা দেওয়া আছে তার এই পার্টটুকু, শেষ পার্টটুকু অর্থাৎ এই আন্ডারলাইন্ড পার্টটুকু তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে ইউ সাবজেক্ট, ডু অক্সিলিয়ারি ভার্ব, নট, তারপরে হেল্প মেন ভার্ব, অর্থাৎ এই অংশটুকু কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার লক্ষ্য করা যাচ্ছে। এবং তার আগে দেখো ইফ, এই ইফ শব্দটি কিন্তু জয়নিং ওয়ার্ড বা লিঙ্কার হিসেবে ব্যবহার হয়। অতএব এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স যার শেষ অংশ অ্যাসার্টিভ, অথচ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে কোশ্চেন মার্ক আছে, প্রথমে WH আছে, তাহলে নিশ্চয়ই ইন্টারোগেটিভ পার্ট এই প্রথম অংশটুকু অর্থাৎ এই হোয়াট শব্দটির মধ্যে ইন্টারোগেটিভ পার্টটুকু লুকিয়ে রয়েছে। আমরা দেখে নিই এই হোয়াট শব্দটির মধ্যে এই সেন্টেন্সে কি লুকিয়ে আছে। হোয়াট ডাজ ইট ম্যাটার, এই অংশটুকু লুকিয়ে আছে। তার মানে এই সেন্টেন্সটি কিন্তু যদি আমি পুরোটা দেখি তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ ইউ ডু নট হেল্প মি। এইবার লক্ষ্য করো এই যে প্রথম পার্টের হোয়াট WH, তারপর ডাজ অক্সিলিয়ারি, ইট সাবজেক্ট, ম্যাটার মেন ভার্ব, অর্থাৎ এই স্ট্রাকচার কিন্তু আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার পাচ্ছি। তাহলে এই ইন্টারোগেটিভ স্ট্রাকচার, এই যে এই অংশটুকু, এই ইন্টারোগেটিভ পার্টটুকুকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। এই অংশটুকু অ্যাসার্টিভ করতে গেলে প্রথমেই সাবজেক্ট ইট প্রথমে বসবে। এরপরে দেখে নাও যে ডাজ অক্সিলিয়ারি আছে এবং ম্যাটার, ডাজটা কোশ্চেন করার জন্য আনা হয়েছিল, অতএব ডাজ বাদ যাওয়ার কথা। আবার লক্ষ্য করো যে এই অংশটুকুর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অতএব আমাকে একটি নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। আর যেহেতু এই অংশে আর কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই সেই জন্য নেগেটিভ ওয়ার্ড নট আনার জন্য আমাকে ডু ভার্বকে আনতে হবে। এবং ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু ডাজ হবে। এরপর মেন ভার্ব। তাহলে এই ইন্টারোগেটিভ পার্টের অ্যাসার্টিভ ফর্ম কি দাঁড়ালো? ইট ডাজেন্ট ম্যাটার, তারপরে ইফ। এরপরে বাক্যের যে বাকি অংশ সেই বাকি অংশে কিন্তু আমরা দেখেছি যে অ্যাসার্টিভ ফর্মই দেওয়া আছে। এবার আমরা দেখে নিই যে সেন্টেন্স আমার ট্রান্সফরমেশনের পর অ্যাসার্টিভ সেন্টেন্স কি এলো। প্রথমে ইট ডাজেন্ট ম্যাটার, তারপরে বাক্যের যে বাকি অংশ ইউ ডু নট হেল্প মি সেটা যেমন আছে সেরকম
আমাদের বসিয়ে দিতে হলো। সুতরাং তোমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট এই WH ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং তারপরে যদি ইফ থাকে, তাহলে এই হোয়াটের পরিবর্তে তোমরা ইট ডাজেন্ট ম্যাটার তোমরা ব্যবহার করবে। এরপর আমরা একটি বিশেষ ধরনের WH কোশ্চেন অথবা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। এখানে আমাকে দেওয়া আছে, দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমাকে দেওয়া আছে। এই সেন্টেন্সটিকে আমাকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হবে। তো এই সেন্টেন্সটিকে যদি তোমরা দেখো, এই যে ইউজ, এই ইউজ ওয়ার্ডটির আগে হোয়াট ইজ দ্য ব্যবহার করা আছে। এই ধরনের ব্যবহার যখন পাবে তোমরা, তখন এই হোয়াট ইজ দ্যার পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে। মনে করে নাও যে হোয়াট ইজ দ্য এটা অরিজিনালি ইজ দেয়ার এনি, কোশ্চেনটা হচ্ছে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস স্ট্যাচু। সেই কোশ্চেনটাকে হোয়াট দিয়ে করা হয়েছে। যেহেতু ইজ দেয়ার এনি, এই ইজ দেয়ার এনিকে যদি আমাকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করি, তাহলে আমাকে করতে হবে দেয়ার ইজ নো। সুতরাং এখানে এটাই তোমরা মনে রাখবে যে হোয়াট ইজ দ্য যদি থাকে, তাহলে দেয়ার ইজ নো। ইউজের আগে যদি হোয়াট ইজ দ্য থাকে, তাহলে দেয়ার ইজ নো ইউজ। এইভাবেই আমাদের এই বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। দেখো, নো শব্দ নেগেটিভ ওয়ার্ড এসছে। ঠিক আছে, দেখে নিই আমরা সেন্টেন্সটা কিভাবে ট্রান্সফর্ম হলো। প্রথমেই দেয়ার ইজ নো ইউজ, আমরা জানি হোয়াট ইজ দ্যার পরিবর্তে, হোয়াট ইজ দ্য ইউজের পরিবর্তে তারপরে অফ দিস স্ট্যাচু। ঠিক আছে, এখানে তাহলে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন কিছু এবং কিছু বিশেষ ধরনের WH কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিভাবে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হয় সেটা আমরা শিখলাম। এরপর তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের দক্ষতা, এবং তোমরা সেটা একদম নির্ভুলভাবে তোমরা করতে পারবে, তোমাদের দক্ষতারও বৃদ্ধি হবে। আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।